হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে স্পেশালি একটা গভর্নমেন্ট ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে কথা বলবো। সো ধরো তুমি বাংলাদেশে বসে প্ল্যান করতেছো ইউরোপের কোনো একটা কান্ট্রিতে স্টাডি করবা, বাট তোমার ওইরকম ফান্ড নাই বা ওরকম ক্যাপিটাল নাই যে তুমি ব্যাংক স্টেটমেন্ট শো করবা, টিউশন ফি পে করবা। সো ইট টেক্স আ লট অফ মানি। যখন তুমি ইউরোপে স্টাডি করার প্ল্যান করো, ইউরোপে আসা অব্দি তোমার বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। সর্বনিম্ন যদি তুমি কোনো কান্ট্রির জন্য খরচ করে থাকো, অ্যাটলিস্ট তোমার 4 to 5 লাখ টাকা খরচ হবেই। অ্যান্ড টপ অফ দ্যাট টিউশন ফি তো আছেই। সো এই ভিডিওটা শুধু তোমার জন্য, এতে তোমার কোনো টাকা খরচ হবে না। তুমি বাংলাদেশে বসেই পুরো প্রসেস করবা, বাংলাদেশে বসেই অ্যাপ্লাই করবা এবং স্কলারশিপের জন্য নমিনেটেড হবা। ওয়ান্স ইউ গেট দ্যাট স্কলারশিপ, তুমি হচ্ছে ইউরোপে আসতে পারবা সেই নির্দিষ্ট কান্ট্রিতে এবং ফ্রিতে পড়াশোনা করতে পারবা, ফ্রিতে অ্যাকোমোডেশন পাবা, প্লাস স্টাইপেন্ড পাবা মান্থলি। সো আর কি লাগবে তোমার? পড়াশোনা ফ্রি হয়ে যাচ্ছে, থাকার জন্য জায়গাও পাচ্ছ সেটাও আবার ফ্রিতে, এবং খরচ করার জন্য টাকাও পাবা। প্লাস তোমার মেডিকেল ইন্স্যুরেন্স সেটাও হচ্ছে কভার হয়ে যাবে। তো বেসিক্যালি তোমার নিজের কোনো খরচ এখানে করতে হবে না। অ্যান্ড যদি তুমি পার্ট টাইম জব করো, দেন ওই টাকাটা পুরোটাই তোমার সেভ হবে। সো কথা বলছিলাম স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকান স্কলারশিপ নিয়ে। সো স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ এটা একটা ফুল ফান্ডেড গভর্নমেন্ট স্কলারশিপ। গভর্নমেন্টের থ্রুতেই হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করতে হয়। আর এটার হোস্ট কান্ট্রি হচ্ছে হাঙ্গারি, যেটা কিনা ইউরোপের সেনজেনভুক্ত একটি কান্ট্রি। লেটস টক অ্যাবাউট হাঙ্গারি। হাঙ্গারির ক্যাপিটালের নাম হচ্ছে বুদাপেস্ট অ্যান্ড কারেন্সির নাম হচ্ছে ফরিন। সো এক ফরেন সমান হচ্ছে বাংলায় 30 পয়সা, আর 100 ফরেন সমান হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র 30 টাকা। বাট তার মানে এই না যে মুদ্রার ভ্যালু কম বলে হচ্ছে এটা খুবই হচ্ছে আনডেভেলপ একটা কান্ট্রি। ইজ 10 টাইম বেটার দেন বাংলাদেশ, অ্যাটলিস্ট ফর হায়ার এডুকেশন। অনেক বাঙালি শিক্ষার্থী হাঙ্গারিতে সেলফ ফান্ডে পড়াশোনা করতেছে। সো অবভিয়াসলি মন্দ কান্ট্রি হলে অ্যাটলিস্ট বাঙালি আমরা কখনো সেই কান্ট্রিতে যেতাম না। সেনজেন ভুক্ত হয় আপনি এই কান্ট্রিতে আসলে একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে আপনি সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রিতে ইজিলি হচ্ছে ট্রাভেল করতে পারবেন। ইউ ক্যান গো অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, যে কোনো কান্ট্রিতে আপনি যাইতে পারবেন সেনজেনের ভেতর ইজিলি উইথাউট এনি হ্যাসেল। অ্যান্ড বেস্ট থিং হচ্ছে হাঙ্গারিতে লিভিং কস্ট অনেক কম, কম্পেয়ার টু জার্মানি, কম্পেয়ার টু ইতালি, কম্পেয়ার টু স্পেন, ফ্রান্স অ্যান্ড আদার কান্ট্রিজ। সো এদিক থেকেও বেশ ভালো একটা কান্ট্রি আমি মনে করি হাঙ্গারিতে। বেশ দে হ্যাভ এ ভেরি গুড রেপুটেশন ইন হায়ার এডুকেশন। অ্যান্ড যদি জব ফিল্ডের কথা বলি, হাঙ্গারিতে জব অপরচুনিটিও বেশ ভালো। আফটার গ্রাজুয়েশন ইউ ক্যান গেট এ ভেরি গুড জব, বাট ওইটার জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে অবভিয়াসলি। যে কোনো কান্ট্রিতে, ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন, আপনার ভাষাগত যে রিকোয়ারমেন্ট থাকে সেটা সব দেশে আপনি ফেস করবেন। জার্মানিতেও আছে, ইতালিতেও আছে, স্পেনে আছে, ফ্রান্সে আছে, সব জায়গায় আছে। অ্যান্ড ইটস ভেরি নর্মাল, বাট স্টিল ইটস ওকে টু গো দেয়ার ফর স্টাডিজ। লেটস টক অ্যাবাউট স্কলারশিপ, যে এই স্কলারশিপটা কি, কিভাবে কাজ করে, কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে আবেদন করার জন্য, কি কি বেনিফিটস পাবেন এবং পুরো প্রসেস। প্রথমত জেনে নেই এই স্কলারশিপটা কি। এই স্কলারশিপের পুরো নাম হচ্ছে স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ। এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। তো দ্যাট মিনস এই স্কলারশিপটা যদি আপনি সামহাও অ্যাভেল করতে পারেন, ইফ ইউ গেট দ্য স্কলারশিপ, দেন আপনার লাইফ পুরো সেট হয়ে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা সত্যি কথা। বিকজ আমি পার্সোনালি এটার জন্য ট্রাই করছিলাম, আমি সিলেক্টেড হই নাই, বাট দ্যাট টাইম আই গট অ্যানাদার স্কলারশিপ। আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাইছিলাম, উইচ ইজ ভেরি সিমিলার টু দিস স্কলারশিপ। অ্যান্ড দ্যাট স্কলারশিপ চেঞ্জ মাই লাইফ টোটালি। বিকজ একটা ফুল ফান্ডেড গভর্নমেন্ট স্কলারশিপ, এরকম প্রেস্টিজিয়াস স্কলারশিপ আপনি যখন পাবেন, আপনার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? বিকজ আপনার এডুকেশন ফ্রি হয়ে যাবে, অ্যাকোমোডেশন ফ্রি থাকবে, আপনার লিভিং কস্টের জন্য গভর্নমেন্ট আপনাকে টাকা দিবে, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স অবধি ফ্রি। সো অ্যাজ এ স্টুডেন্ট একটা অ্যাব্রড লাইফে আসার পর আপনার প্রয়োজনীয় যেই ম্যান্ডেটরি দিকগুলো থাকে, যে জিনিসগুলো থাকে, শিক্ষা, পরে হচ্ছে থাকার জায়গা, ইন্স্যুরেন্স, হাত খরচ সবই আপনি পাচ্ছেন কোনো এফোর্ট ছাড়াই। বাট এটার জন্য আপনার অবভিয়াসলি মেধার প্রয়োজন হবে। বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী আছে, লক্ষ লক্ষ, সবাই তো আর এটা পাবে না, তাই না? ইভেন যারা অ্যাপ্লাই করবে অবভিয়াসলি তারা তাদের মেরিট পুরোটা দিয়ে অ্যাপ্লাই করবে অ্যান্ড রিকোয়ারমেন্ট ফুলফিল করে অ্যাপ্লাই করবে। সো যারা হচ্ছে অ্যাপ্লাই করতেছে অবভিয়াসলি সবাই খুব খুব ভালো লেভেলের স্টুডেন্ট। স্টিল among all of those students, যদি আপনি স্কলারশিপটা পেয়ে থাকেন, দ্যাট মিনস ইউ আর বেটার দেন দেম, অর মেবি আপনার লাক তাদের তুলনায় ভালো, দ্যাটস ওয়াই ইউ গট দিস স্কলারশিপ। আর আপনি এখানে আসার পর যে ফেসিলিটিস গুলো পাচ্ছেন, তো আপনার আর কোনো টেনশন থাকবে না যে আমি কোথায় গিয়ে থাকবো,
আমার হাত খরচ কোন জায়গা থেকে আসবে, আমার টিউশন ফি আমি কিভাবে দিব। সো অবভিয়াসলি আপনি পুরো টেনশন মুক্ত থাকবেন এখানে আসার পর, আই মিন হাঙ্গারিতে আসার পর, এবং আপনার একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে ভালোভাবে স্টাডি করা, আপনার ডিগ্রি কমপ্লিট করা। অ্যান্ড যখন আপনার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, ইউ ক্যান মুভ টু অ্যানাদার ইন্ডিয়ান কান্ট্রি, আর আপনি হাঙ্গারিতেই থাকতে পারবেন, অ্যান্ড ইন ফিউচারে আপনি পিআর নিতে পারবেন। বাট দ্যাটস আ লং স্টোরি। ইন শর্ট, লেটস গেট ব্যাক টু দ্য স্কলারশিপ। তো বাংলাদেশে বসে আপনি কিভাবে এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করবেন, আর আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। আমি কথা বলবো ব্যাচেলর ডিগ্রির জন্য। সো মাস্টার্স অ্যান্ড পিএইচডি এটা অলমোস্ট সেম। সো এই স্কলারশিপের আন্ডারে টোটাল 140 জনকে হচ্ছে স্কলারশিপটা অফার করা হবে। যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্য থেকে মাত্র 140 জন এই স্কলারশিপটা পাবেন 2025-26 সেশনের জন্য। এবং অ্যাপ্লাই করতে, ব্যাচেলর ডিগ্রিতে অ্যাপ্লাই করতে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। তো এখানে 4টা ডকুমেন্ট হয়ে গেল। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের একটা ছবি। পাশাপাশি আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন, আপনার 2টা মোটিভেশন লেটার লিখতে হবে, বিকজ আপনি 2টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে হচ্ছে 2টা ডিফারেন্ট সাবজেক্টে 2টা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। সাচেস আপনি একটাতে অ্যাপ্লাই করলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, আর একটাতে আপনি অ্যাপ্লাই করলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, বাট 2টা ব্যাচেলর ডিগ্রির জন্য। এমন না যে একটা মাস্টার্সে অ্যাপ্লাই করলেন, একটা হচ্ছে ব্যাচেলারে, এরকম হবে না। 2টাই ব্যাচেলর ডিগ্রি, বাট 2টা ভিন্ন ইউনিভার্সিটিতে ভিন্ন কোর্সে। বা ধরেন আপনি 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, 2টাতে হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কোর্সে আবেদন করলেন। রিসেন্টলি হচ্ছে 2 দিন আগে আমি আমার এক অ্যাপ্লিকেন্টের জন্য এই স্কলারশিপে আবেদন করেছি। তার জন্য হচ্ছে 2টা ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি, এবং 2টাতে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, যেটা কিনা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট ব্যাচেলর ডিগ্রির জন্য। এবং এই কোর্সে আবেদন করতে আপনার ম্যান্ডেটরি যেটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে আইএলস। আপনাকে আইএলস দিতেই হবে। যখন আপনি অনলাইনে আবেদন করবেন, তখন আপনার হাতে আইএলস এর সার্টিফিকেট থাকতে হবে। সো এই 6টা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি সকল ডকুমেন্ট, সাচেস ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, পাসপোর্ট, পাসপোর্ট সাইজের একটা ছবি, অ্যান্ড দেন হচ্ছে আইএলস এর সার্টিফিকেট, এবং 2টা এসওপি বা মোটিভেশন লেটার। তো এই বেসিক ডকুমেন্টগুলো হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনার একটা জিনিসের প্রয়োজন হবে, একটা ডকুমেন্টের, সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন মেডিকেল সার্টিফিকেট। যখন আপনি অ্যাপ্লাই করবেন অনলাইন পোর্টালে, তখন আপনি এই সার্টিফিকেটটা সেখান থেকে ডাউনলোড করবেন। করার পর আপনার পরিচিত যদি কোনো ডক্টর থাকে, তার কাছ থেকে আপনি সিগনেচার সিল নিয়ে আসতে পারেন। বা আপনি চাইলে হচ্ছে আসলে জেনুইনলি গিয়ে টেস্টগুলো করে দেন হচ্ছে রিপোর্টটা সাইন করায় আনতে পারবেন। সো এটার একটা টেমপ্লেট আমি এখানে দিয়ে দিব। সো এই ডকুমেন্টগুলো হলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। এবং মাস্টার্সে আবেদন করতে হলে আপনার ব্যাচেলারের ডকুমেন্টগুলো থাকতে হবে, লাইক ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, দ্যাটস ইট। এই মুহূর্তে যখন আপনি অনলাইনে আবেদন করবেন, তখন কিন্তু আপনার কোনো অ্যাটাস্টেশন করানোর কোনো প্রয়োজন নেই। সো লেটস টক অ্যাবাউট যে আপনারা কিভাবে আবেদন করবেন এটার জন্য। আবেদন করতে হলে আপনাকে 2 জায়গায় আবেদন করতে হবে। এক হচ্ছে স্টিপেন হাঙ্গারিকাম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে রেজিস্টার করে দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সকল ডাটা ফিল আপ করার পর সকল ডকুমেন্ট আপলোড করবেন, অ্যান্ড দেন সেখানে একটা রেজিস্টার নাম্বার পাবেন, সেই নাম্বারটা আপনি নোট করে রাখবেন। সেকেন্ডলি, আপনাকে অ্যাপ্লাই করতে হবে কোথায়? আপনি তো বাংলাদেশে বসে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা বাংলাদেশের মিনিস্ট্রির মাধ্যমে স্কলারশিপটা হয়। সিলেকশন থেকে শুরু করে সবকিছু বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি হ্যান্ডেল করে। তো আপনাকে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে, তাদের পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ডাটা ফিল আপ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। সো একটু আগে যে বললাম একটা নাম্বার আপনাকে নোট করে রাখতে, এই নাম্বারটা এই জন্য প্রয়োজন, যখন আপনি মিনিস্ট্রির ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে এই নাম্বারটা সেখানে বসাইতে হবে এবং সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেস খুব যে জটিল তা না। আর আপনারা যদি ইন ডিটেল ভিডিও চান, আপনারা কমেন্ট করতে পারেন, আমি হচ্ছে ট্রাই করব ভিডিওটা বানানো। তো এই ছিল অ্যাপ্লিকেশন প্রসেস। আপনাকে 2 জায়গায় আবেদন করতে হচ্ছে। একটা হচ্ছে স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম গভর্নমেন্ট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট, একটা হচ্ছে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির পোর্টালে। 2 জায়গায় আবেদন করা কমপ্লিট হয়ে গেলে, আপনি এখানে আমি লিস্টটা দিয়ে দিব যে কোন কোন ডকুমেন্টগুলো হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। সো আপনি অনলাইনের সময় যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন অনলাইনে আবেদনের সময়, লাইক আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট বা বিএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলো, পাশাপাশি আপনার আইএলস এবং হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই পর্যায়ে লাগবে। আপনি যখন অনলাইনে আবেদন করেছেন তখন লাগে নাই, বাট যখন আপনি হার্ড কপিগুলো জমা দিতে যাবেন, তখন আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স। তো আগে থেকে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা ম্যানেজ করে রাখবেন আপনারা। এবং এসওপি 2টা, সেই 2টা লাগবে। এবার কথা বলি ডকুমেন্টেশন কিভাবে সাবমিট করবেন, কোথায় সাবমিট করবেন। ডকুমেন্টেশন সাবমিট করতে হলে আপনাকে প্রথমত আপনার যে এডুকেশনাল, শুধু এডুকেশনাল ডকুমেন্টগুলো,
সাচ এস আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এগুলো ফার্স্ট ক্লাস কোনো গ্যাজেট অফিসার দিয়ে সাইন করাবেন। এরপরে হচ্ছে বাকি ডকুমেন্টের লিস্ট যা আমি এখানে দিচ্ছি সবগুলো নিয়ে আপনারা মিনিস্ট্রিতে সাবমিট করবেন। সো ডকুমেন্ট হার্ড কপি আপনার কোথায় জমা করবেন? এটা হচ্ছে সচিবালয়ের 2 নম্বর গেটে সকাল 10টা থেকে বিকেল 5টার ভেতরে আপনাকে সাবমিট করতে হবে হার্ড কপি গিয়ে। এবং যখন আপনারা হার্ড কপি সাবমিট করবেন অবশ্যই খামের উপর প্রেরক এবং প্রাপকের নাম অ্যাড্রেস দিয়ে দিবেন। পাশাপাশি হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বার যেটা আপনি অ্যাপ্লাই করার সময় পাবেন সেটা হচ্ছে উপরে মেনশন করে দিবেন, এবং কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন সেটাও অবশ্যই মেনশন করবেন। এবার কথা বলি হচ্ছে এই স্কলারশিপের বেনিফিটস নিয়ে। স্কলারশিপটা পাওয়ার পর আপনি কি কি বেনিফিটস পাবেন? তো প্রথমত আপনার টিউশন ফি হয়ে যাবে ফ্রি। যদি আপনি ব্যাচেলর ডিগ্রি করতে আসেন আপনার 3 বছরের যে টিউশন ফি থাকে যতই থাকুক 2000, 3000, 4000, 5000, 6000 ইউরো যতই থাকুক বাৎসরিক পুরোটাই হয়ে যাবে ফ্রি। তো আপনাকে কোনো প্রকার টিউশন ফি পে করতে হবে না। সো আপনার মাথায় এই টেনশন থাকবে না যে আমি টিউশন ফি কিভাবে পে করবো, এত টাকা টিউশন ফি। আপনার এটা টোটালি ফ্রি থাকবে। সেকেন্ড যেই সুযোগটা পাবেন সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। সো ইউরোপে অ্যাকোমোডেশন অনেক বড় একটা প্রবলেম, অনেক ক্রাইসিস অ্যাকোমোডেশন নিয়ে। সব দেশে ইউরোপের যে কোনো দেশে যাবেন অ্যাকোমোডেশন পাওয়া স্টুডেন্টদের জন্য ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড পাওয়া গেলেও প্রাইস অনেক বেশি। যেখানে হচ্ছে একটা সিটের ভাড়া হচ্ছে 150-200 ইউরো, সেটা হচ্ছে 350-400 ইউরো হয়ে যায় যখন শুনবে স্টুডেন্ট। অ্যান্ড পাওয়া যায় না, এটাই হচ্ছে বড় প্রবলেম। প্রাইস তো আরো পরের ব্যাপার। সো হাঙ্গারিতে আপনি ফ্রিতে অ্যাকোমোডেশন পাবেন ইউনিভার্সিটির ডরমিটরিতে, যেখানে সকল প্রকার ফেসিলিটিস থাকে। সো আপনার আর এক্সট্রা হ্যাসেল করতে হবে না। থার্ড হচ্ছে স্টাইপেন্ড। পুরো এন্টায়ার স্টাডি পিরিয়ডের জন্য আপনি স্টাইপেন্ড পাবেন। অনেক স্কলারশিপে আপনাকে 10 মাসের জন্য টাকা দেওয়া হয় এবং 2 মাস দেওয়া হয় না, বাট এখানে আপনাকে প্রতি 12 মাসেই আপনি স্টাইপেন্ড পাবেন, এবং প্রত্যেক মাসে 110 ইউরো করে স্টাইপেন্ড পাবেন। সো হাঙ্গারির তুলনায় 110 ইউরো ইজ এ ভেরি গুড অ্যামাউন্ট। আপনি ইতালি জার্মানিতে যদি চিন্তা করেন 110 ইউরো কিছু না, বাট হাঙ্গারিতে 110 ইউরো অনেক কিছু। বিকজ এটা দিয়ে আপনার ফুড কস্ট ইজিলি হয়ে যাবে, এবং ফুড কস্ট, লিভিং কস্ট, ট্রান্সপোর্টেশন সব ইজিলি আপনি এটা দিয়ে কভার করতে পারবেন। এরপর যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। সো জার্মানি যান, সেখানে হেলথ ইন্স্যুরেন্স ভালো এক্সপেন্সিভ, আপনাকে অনেক টাকা খরচ করতে হয়। ইতালিতেও এই বছর অলমোস্ট 700 ইউরো প্রতি বছর পে করতে হয় জাস্ট ফর দিস হেলথ ইন্স্যুরেন্স। বাট হাঙ্গারিতে এটা আপনার জন্য টোটালি ফ্রি হয়ে যাবে, যেটার কস্ট আনুমানিক 170 ইউরো আসে। সো এটা হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে আপনার। তো বেসিক্যালি আপনার কোনো খরচ হাঙ্গারিতে গিয়ে করতে হবে না। ইনিশিয়ালি যদি আপনি অল্প কিছু টাকা নিয়ে যান দেন আপনার লাইফ ওইখানে যাওয়ার পর সেট হয়ে যাচ্ছে, বাকি সবকিছু আপনার জন্য ফ্রি। সো মেনশন করার মতো ফেসিলিটিস গুলোর মধ্যে এগুলোই হচ্ছে মেইন। এছাড়াও এক্সট্রা ফেসিলিটিস আছে, যেমন আপনি চাইলে কিন্তু হচ্ছে ইরাসমাস স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে অন্য কান্ট্রি গুলোতে হচ্ছে যাইতে পারবেন। এদিক দিয়ে কিন্তু আপনার স্কলারশিপের টাকা আপনি ঠিকই পাবেন। হাঙ্গারিয়ান গভর্নমেন্টের যে স্কলারশিপের টাকাটা সেটা আপনি পাবেন অন্য দেশে যদি যান। সেখানে গিয়ে যদি আপনি 6 মাসের একটা সেমিস্টার করেন সেই সুযোগও আপনি পাবেন। সো এ হচ্ছে ওভারভিউ স্কলারশিপটার। আমি বললাম যে কি কি ফ্যাসিলিটিস পাবেন, অ্যাপ্লাই করতে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, এবং অ্যাপ্লিকেশন প্রসেস। আমি রিসেন্টলি আমার এক অ্যাপ্লিকেন্টের জন্য অ্যাপ্লাই করছি, সো এই জন্যই হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি। অ্যান্ড ভিডিওটা বানাইতে অনেক লেট হয়ে গেছে, আজকে অলমোস্ট হচ্ছে 4 জানুয়ারি আমি ভিডিওটা শুট করতেছি, এবং 15 জানুয়ারির ভেতরে হচ্ছে আপনাকে ডকুমেন্টটা বাংলাদেশের হচ্ছে মিনিস্ট্রিতে বা সচিবালয়তে হার্ড কপি সাবমিট করতে হবে। সো এই ভিডিওটা দেখার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে এটা নিয়ে আরো রিসার্চ করবেন, দেন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিবেন। খুব বেশি হার্ড না অ্যান্ড খুব কমপ্লিকেটেড কোনো কিছুই না। এই ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ট্রাই করবেন হচ্ছে আপনার পরিচিত কোনো ফ্রেন্ড থাকলে তাদের সাথে শেয়ার করার, যেন তারাও এই স্কলারশিপ সম্পর্কে জানতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে।